2099 পরে কত আসে? 2300 শিওর? 2100 সরি 2100। এসব ইভেন্টে এসব মেয়েদেরকে যে কেন ইনভাইট করে, ও মাই গড। কালো পাসপোর্ট নিয়ে আমিও রেড কার্পেটে হেঁটে এন্ট্রি নিলাম, বাট কেউই পাত্তা দিল না। তাই আমি আর মাহাদেদ আবারও হাঁটলাম, কিন্তু এবারও কেউ পাত্তা দিল না। এবার লিরা ইম্পোর্টের ইভেন্টের ভিতরে ঢুকে আমরা খুব ভালো ফ্রেন্ডের অ্যাক্টিং করতে লাগলাম, কিন্তু তোমরা সবাই জানো আমাদের মুখে মধু অন্তরে বিষ। লিরা ইম্পোর্টের এত বড় ইভেন্টে আমাকে কোন হিসেবে ডাকা হলো এটা সবাই বুঝতে না পেরে আমার ইন্টারভিউ নেওয়া শুরু করলো। আমিও তাদেরকে জানালাম আমি ইফতারে জিলাপি দিয়ে মুড়ি খাওয়ার লোক। এটা জানার পরে কেন যেন সবাই আমাকে খুব জাজ করতে লাগলো। স্মার্ট বয় আতিক। তারপর আমিও সবার ইন্টারভিউ নিতে গিয়ে জানতে পারলাম 2099 এর পরে 2300 আসে। এদিকে বেঙ্গলি বোন এই ছেলেটাকে দেখে বলল, ও মাই গড। এরপর দেখা হয়ে গেল ওইফা আপুর সাথে। দুজন যেহেতু আমরা একটু হেলদি মানুষ, আমাদের একটু হাক করতে কষ্ট হচ্ছিল। এরপর বের হয়ে এলো আমাদের আসল চেহারা। কোত্থেকে আসে এগুলা? ওকে নি, দেখতে কেমন বিশ্রী লাগতেছে। আসছে এসব ইভেন্টে এসব মেয়েদেরকে যে কেন ইনভাইট করে, ও মাই গড। তারপর দেখি সুন্দরীরা আরলা মিলানো বলে চিৎকার করতেছে। আমি মাইমুনাকে বললাম চল আমরাও করি, বাট মাইমুনা রাজি হলো না। বুঝলাম না তোমরা আমার কথা না শুনে পেছন তাকাইছো কেন? ব্র্যান্ড যদি টাকা না দেয়, এই ভয়ে আমি আরলা মিলানোকে নিয়ে শো অফ করতে লাগলাম। শো অফ করতে গিয়ে আমার তো মাথায় হাত। লিরা ইম্পোর্ট বাংলাদেশে এটা কি নিয়ে আসছে? এত সুন্দর টেক্সচার আর এত সুন্দর কালার, হবেই না কেন? আরলা মিলানো একটা বিদেশি ব্র্যান্ড। আমি যেন ওদের কোন প্রোডাক্ট চুরি না করি, এই জন্য তারা আমাকে একটা গিফট আমার ধরা দিল, যার মধ্যে ছিল আরলা মিলানোর সব মেকআপ। তারপরে আরলা মিলানোর অফিসিয়াল উদ্বোধন হয়ে গেল। মিম আর মিথিলা আপুকে দেখে আমার লম্বা হওয়ার খুবই ইচ্ছা হলো, কিন্তু পরে মনে হলো লাভ নাই, আমি তাদের মতো নায়িকা হইতে পারবো না। তারপর হুমান ভাইকে পটায় পটায় তার মেকআপ বক্সটা আমরা নিয়ে চলে আসলাম। গাইজ, এরপর থেকে হুমান ভাই আমাদেরকে কেন জানি খুঁজতেছে।